আঙ্কেল আমরা যেরকম শুনছি আমরা মুড়ি খা আর একটু বেশি পাইছি এইরকমই বল। আলাদা বলতে অনেক ধরনের ময় মশলা থাকে আর আল্লাহ তাআলার এক একজনের হাতে একটাই থাকে না। এটার সাথে যে পেঁয়াজ দেই, বড় থাকে, চিকেন থাকে, ডিম থাকে, না না এটা সবাই করতে পারে। এখন তো সবাই করে, এই বাজারে 4টা দোকান, সবাই তো করতেছে। অনেক দূর দূরান্ত থেকে আসে, বলে যে হাসুলিয়া, তারপরে এই যে উত্তরা, বাড্ডা, মানে বাহিরের লোকই বেশি আসে, সব ধরনের লোকই আসে। এটা তো মুখর লোক তো খাবার, সবার একটা প্রিয় খাবার, শখের খাবার। মুড়ি তো পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যায়। মনে করেন যে ভাত খাইছেন, তারপরও দেখা গেছে মুড়িটা খাওয়া যায়, এটা শখের জিনিস। হ্যাঁ, আমার এই ব্যবসায় এটার থেকে আমার পড়াশোনা করাইতেছি ভার্সিটি পড়ে। হ্যাঁ, আল্লাহ চালায় না, ওই রকম কিছু করতে পারি নাই। তবে আমি তো মনে করেন মার পেটেতে পড়ে আমার আব্বার সাথে এটার সাথে জড়িত। আমার আব্বার হাতে যে খাইছে এত এখনো অনেকে মনে করে আমার আব্বার কথা। আমার আব্বা তো মারা গেছে প্রায় 50 উপরে হয়েছে। আমি ওই রকম কিছু করতে পারি না, তবে এটুক করছি যা মানুষে আমারে পরিচিত মুখ, এটাই মানুষের সেবা করি, এটাই আমি বড় মনে করি। আমি যতদিন বাঁচি আমি চাই মানুষের সেবা যেন করে দিতে। আমার আব্বাও এরকমই, আমার ওই রকম কিছু আমি তেমন কিছু করিনি। আল্লাহ 4টা ডাল ভাত খাওয়া, একটু বাড়ি হয়তো একটু করছি আর কি, থাকার মতো, ওইরকম কিছু করিনি। আর আমি ওই রকম কিছু চাইও না। আমি সবার সেবাই সবচেয়ে বড়, সবার যেন এই নামটা থাকে। আমি মরে গেল কোন জায়গায় মুড়ি খেতে বইলো যে ওই ভাইয়ের কাছে বেশ কিছুদিন আগে একটু করতো, ঝামেলা করতো আর কি, ওইরকম না। আল্লাহর রহমতে করোনার সময় বন্ধ ছিল, তখনই তো ব্যবসা সবারই বন্ধর মতোই, তখন করতে পারি নাই সামথিং। অনেক সময় খুলছি, অনেক সময় বন্ধ করে দিতে, এরকম না। তখন তো সব দোকানদারি সবারটাই, এখানে আরো 4টা আছে, সবারটাই পুরাতন বলতে আমার আব্বা অনেক আগে থেকে এটা শুরু করে। মুড়ি তো একরকমই, এক একটা আইটেমের উপরে এক এক। এই যে যেমন পেঁয়াজ দেই, টিকা, তারপরে বড় থাকে, তারপর ডিম থাকে, তারপর চিকেন থাকে। এটা মনে করেন যে 2 জন, 1 জন, 5 জন, 10 জন একসাথে পয়সা খায়। তো ওই প্লেটের ভিতরে বিভিন্ন 2 জনে যেরকম বিশেষ বলতে, যেমন আমরা সব আইটেমটা যেটা স্পেশাল ওটা 300 টাকা। 4-5 জন, 3-4 জন, 5-7 জন বৈশাখ কানে খায়। 2 ছেলে 1 মেয়ে। আমার ছেলে এই যে মাজারও ছেলে মনে হয় এই বছরই ভার্সিটি শেষ। আসতেছে আমার হেল্প করে এখন তো পড়াশোনা করাইতেছি, ওদের ইচ্ছা। আর এই বেচাকিনিটা এক এক দিন এক এক রকম, 10-15 কেজি বা কোনো দিন আর একটু বেশি। বিশেষ দিন বলতে যেমন সরকারি বন্ধ দিনগুলা একটু বেশি। বাইরে তো আইসা কত দূর থেকে আসে, যে আমরা বাইরে থেকে দেখি আপনার ভিডিও দেখে তারা আইসা খায়া আমারও অনেকে বকশিসও দেয় যে আঙ্কেল আমরা যেরকম শুনছি আমরা মুড়ি খা আর একটু বেশি পাইছি এইরকমই বল। বিদেশি বলতে যেমন অনেক জায়গা থেকে অনেক মেহমান নিয়ে আসে, হ্যাঁ তারাও ভালো, তারা তো কথা এরকম বুঝি না, তারা থ্যাংক দেয়, ভালো লাগে। কারণ স্বাদরা তো মনে করেন যে সবারই বুঝে, তাই না? জিভলা যে একটা স্বাদ, মুখের যে একটা স্বাদ, এটা কিন্তু সবাই বুঝে। হয়তো আপনি একটা জিনিস কখনো খান নাই, কিন্তু ভালো একটা জিনিস খাইছেন, তখন কিন্তু আপনার স্বাদরা বুঝে, আরো ভালো বলে। এটা তো মানুষে এরকমই বলে যে আপনি এখানে মুড়ি খাইতে আসি। অনেক মনে করেন যে এদিকে অনেক হাউজিং হয়েছে, অনেকে জায়গা টাকা নেয়, তো পরিচিত এই নামে না। এসে মুড়ি খায় জানতে পারে না যে এটা কোন জায়গায় মুড়ি খেতে আসে, তারপরও জানে না যে এটা কোন গ্রাম। হ্যাঁ, শুধু মার্কেট মুড়ি খেতে না। না, আমরা তো এখানে শুরু থেকে এখানে না। যেমন আমি এই দোকানটা স্টার্ট করছি আমরা আটি বাজার থেকে। আমি এখানে আসছি যে 2006-এর শেষে, ফখরুদ্দিন আমলে, প্রায় 17-18 বছর তো অবশ্যই দাওয়াত করি যে সবাই। এটা তো মোহাম্মদপুর দিয়ে আসলে, হ্যাঁ 1 নামে দুধ মার্কেট ছিল। আমি নিজের গর্ব মনে করি যে আমার এই ব্যবসাটা কেউ যদি শিখতে চায়, আমি এটা অনেক যে আগেছি। আমার আব্বা যখন বিক্রি করছে তখন মানুষের জানতো না, এখন অনেক জায়গার ভিতরে এই মুড়ির ব্যবসাটা আছে। আমি এটা গর্ববোধ করি যে আমার আব্বার অন্তত এটা বলবো যে ওনার দ্বারা এই ব্যবসাটা